হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে ইউটিউব ফ্রি মার্কেটিং কোর্সটা তার আর কি মেইন ভিডিও নিয়ে আর কি উপস্থিত হলাম। গতকালকের ভিডিওতে যে আমি কোর্সের আউটলাইন দিয়েছিলাম যে আমরা মোটামুটি 12টা টপিক আর কি কাভার করব। তার মধ্যে ফার্স্টের যে টপিকটা আছে নিশ রিসার্চ বা চ্যানেল নিশ অর টপিক, যে 20টা হট নিশ নিয়ে আমরা কথা বলবো। কিভাবে আপনারা এই নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে খুব সহজেই কিন্তু সাকসেস হতে পারবেন। সো আজকে নিশ রিসার্চ বা নিশ টপিক কিভাবে চুজ করা যায়, নিশগুলা কিভাবে কাজ করে, আর এই নিশে যারা কাজ করতেছেন তাদের কি অবস্থা ভিডিও, সেইটা নিয়ে আমি আর কি নিশের যে পার্ট 1 এটা নিয়ে কথা বলবো। সো আজকে আমি 5টা নিশ নিয়ে কথা বলবো। ক্রমান্বয়ে কিন্তু পার্ট 1, 2, 3 এইভাবে কিন্তু ক্রমান্বয়ে পার্ট আসবে। শুধুমাত্র চ্যানেল নিশ সিলেক্ট করার উপরে কিন্তু কয়েকটা পার্ট আসবে। সো আজকে পার্ট হচ্ছে 1। সো ফার্স্টে আমরা কথা বলবো ট্রাভেলিং ব্লগ নিয়ে। সো যারা ট্রাভেলিং ব্লগ নিয়ে কাজ করতেছেন তাদের কি অবস্থা। সো আমি এখন দেখব ইউটিউবে গিয়ে যে ট্রাভেলিং ব্লগ যারা কাজ করতেছেন তাদের কি অবস্থা। দেখুন যে এই যে যারা ব্লগ করতেছেন ট্রাভেলিং, তাদের ভিডিও ভিউগুলো কত, দেখেন যে 11 মাসে 8.3 মিলিয়ন। তারপর আচ্ছা আমি কিছু করে দেই, শর্ট করে দেই আর কি, ফিল্টার করে নিই, যেটা হচ্ছে ভিডিওস। আমি ভিডিওস, শুধুমাত্র ভিডিওস আসবে এখানে। তারপরে আপনারা ফিল্টার কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিই। দেখেন সবার উপরে ফিল্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন টাইপ ভিডিও করে নিলাম। তারপরে আমি কি দিব, দিস ইয়ার মানে 1 বছরে আমি রিসার্চটা করবো যে 1 বছরের মধ্যে যারা কাজ করেছেন তাদের কি অবস্থা। দেখেন যে এই ভাই কাজ করেছেন 7 মাসে প্রায় 2,92,000 ভিউ। তারপরে যে এই ভাই 11 মাসে প্রায় 83 লাখ মতো ভিউ। দেখেন যে বাঙালিও আছে এখানে, কিন্তু আমরা একটু নিচে গেলে কিন্তু দেখবো যে বাঙালিও আছে এখানে, বাঙালিরাও কাজ করতেছেন এবং কি খুব ভালো কাজ করতেছেন। আচ্ছা, ট্রাভেলিং ব্লগটা কি আসলে? এই ট্রাভেলিং ব্লগটা নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন? ধরেন যে আমরা কিন্তু সবাই কম বেশি ট্যুর দেই, সেটা ফেসবুক ইউটিউব মানে ফেসবুক গ্রুপ যে আছে আমরা ওই থ্রুতে কিন্তু অনেকে ট্যুর দেই, যে সাজেক যাই বা বান্দরবান যাই বা কক্সবাজার যাই। সো আমরা কিন্তু যাই। সো সেইখানে আমরা যাওয়ার ক্ষেত্রে কি করতে পারি, যে শুধুমাত্র সেলফি তুলি, ফ্রেন্ড সার্কেলের সাথে শুধুমাত্র সেলফি তুলি। বাট আমরা যদি একটু ইউনিক বা একটু ইউনিকভাবে কাজ করি, যেটা কিনা আমরা কিভাবে সাজেক যেতে পারবো, মানে সাজেক যেতে পারবো। যদি আমি এক্সাম্পল স্বরূপ আচ্ছা কক্সবাজারই ধরি, কিভাবে আপনি কক্সবাজার যেতে পারবেন। সো এটা নিয়ে যদি আপনি একটু ভিডিও করেন যে কক্সবাজারে আপনি বাই এয়ারে যেতে পারবেন, মানে বিমানে যেতে পারবেন, বাই ট্রেনে যেতে পারবেন। বর্তমানে কিন্তু ট্রেনটা চালু হয়েছে কক্সবাজারের রুটে, প্লাস বাসে যেতে পারবেন। সো কোনটার খরচ কত, কোনটায় কত সময় লাগবে। আপনি যদি বাসে যান সেটা এসি আছে, নন এসি আছে, বাস ফেয়ার কত। সো ট্রেনে যান, ট্রেন ফেয়ার কত সময় লাগবে। হ্যাঁ, এটা নিয়ে যদি একটু কথা বলেন, আপনি যে ট্রাভেল করতেছেন, আপনি কিন্তু ট্রাভেলে মানে কক্সবাজার যাবেনই ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির সাথে। সো আপনি যে তার আগে যদি একটু কথা বলে নেন যে হ্যাঁ, এগুলা যদি একটু ক্লাসিফাইড করে নেন যে আমি বাসে যাচ্ছি, সো বাসের এই ফেসিলিটিগুলো পাচ্ছি, বা আমি ট্রেনে যাচ্ছি, আমি ট্রেনের এই ফেসিলিটিগুলো পাচ্ছি। সো এইগুলা যদি আপনি একটু বলে রাখেন তাহলে কিন্তু আপনার একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেল অলরেডি। মানে এটা কিন্তু প্রপার একটা গাইডলাইন দিলেন, মানুষের উপকার হলো, আপনার চ্যানেলের ভিডিও মেক করা হলো। কারণ ইউটিউব কিন্তু চায় যে আপনি যত বেশি ভিডিও মেক করতে পারেন ততই বেটার। হ্যাঁ, সো দেখেন এগুলা শর্টস না, ভিডিওগুলো দেখে যে দেখেন 3 সপ্তাহে এই ভাই মোটামুটি 21 লাখ ভিউ আনছে। সো এইভাবে কিন্তু আপনি কাজ করতে। আমি আরেকটু গাইডলাইন আপনাদের দিতে পারি কিভাবে ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করবেন। সেটা হচ্ছে গিয়ে ধরেন যে আপনি কিন্তু আপনার যাওয়ার আগে যে প্রিপারেশনটা, মানে আপনি কিভাবে যাবেন, বাই রোড, বাই এয়ার, বাই ট্রেন, কিভাবে যাবেন সেটা কিন্তু অলরেডি হয়ে গেল কক্সবাজার রুটের। সো এটা একটা গাইডলাইন দিলেন। তারপরে যাওয়ার পরে আপনি কোন হোটেলে থাকবেন বা কোন রিসোর্টে থাকবেন সেটা কিন্তু প্রসকন্স মানে সুবিধা অসুবিধা কিন্তু বলতে পারবেন, যে এই মানে এই হোটেলে থাকলে আপনার বা আপনার হোটেল যে রেন্ট আছে এটা পার নাইট এত আসবে বা পার ডে এত আসবে। বা আরেক হোটেলে গেলে একটু কম্পারিজম একটা ভিডিও করলেন যে কক্সবাজারের ভিতরে কোন কোন হোটেল মোটামুটি চিপের ভিতরে বেস্ট বা হাই কোয়ালিটির ভিতরে বেস্ট। আপনি যে
ভাবে থাকবেন সেই অনুযায়ী আর কি একটা ভিডিও করলেন। সো এখনও কিন্তু আপনি মেইন লোকেশন যেটা আপনি যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘোরা, সানরাইজ সানসেট, যে এটা কিন্তু আপনি এখনও ক্যাপচার করেন নাই, মানে মূল ভিউ যেটা। সো এটা কিন্তু মানে আপনি হোটেল থাকা খাওয়ার একটা ভিডিও করতে পারেন। সেকেন্ড পার্টটা হলো থাকা খাওয়ার, মানে ওয়ান কাইন্ড অফ, আমি কিন্তু জাস্ট এক্সাম্পল শুরু বলতেছি। তারপরে আপনি কি করতে পারবেন, সূর্যাস্তের একটা সুন্দর একটা ভিউ নিতে পারবেন কক্সবাজার সমুদ্র সৈকতের। তারপরে আপনার সূর্যাস্তোদয়ের একটা ভিউ নিতে পারবেন, এবং কি ওইখানে কী কী খেতে হয়, ফুডসগুলো আপনি নিয়ে কথা বলতে পারবেন। সো ট্রাভেল ব্লগ কিন্তু হিউজ একটা ডিমান্ড আছে, হ্যাঁ। সো আপনি যদি একটু ক্রিয়েটিভিটি সেন্সে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করা খুবই ইজি, কারণ আমরা মোটামুটি সবাই ট্যুর কম বেশি দিয়ে থাকি, হ্যাঁ। সো ট্রাভেল ব্লগ নিয়ে যদি কাজ করেন, তাহলে এই যে আর কি এইভাবে আর কি আপনার ভিডিও যে আছে এগুলা নিয়ে কাজ করতে পারবেন। আর ভিডিও ক্রিয়েট করলেন, পাশাপাশি শর্টস, এই যে শর্টস কিন্তু খুবই সহজে ভাইরাল হয়, হ্যাঁ। শর্টস কিন্তু মানে খুব সহজে ভাইরাল হয় শর্টসগুলা। সো আপনার শর্টস করলেন, শর্টস ভিডিও করলেন, লাইক যে 30 সেকেন্ডের, 40 সেকেন্ডের, 50 সেকেন্ডের, 20 সেকেন্ডের, 10 সেকেন্ডের একটা শর্টস করলেন, এটাও কিন্তু আপনার চ্যানেলের গ্রোথের জন্য অনেক বেটার। সো ট্রাভেলিং ব্লগস নিয়ে তো মোটামুটি একটা আইডিয়া হলো, হ্যাঁ। তারপরে আমি এখন কথা বলি স্ট্রিট ফুড ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি রাস্তায় ঘাটে যে হাইজিন মেনটেন করে যারা খাবার বানায়, তাদেরকে আপনি ফোকাস করলেন। এইখানে কিন্তু জাস্ট আপনার একটু বেসিক কমন সেন্স ইউজ করতে হবে। এইখানে জাস্ট ফোকাস করতে হবে যে একজন চটপটি খাচ্ছে, সো চটপটিটা আপনি এক্সপ্লোর করেন। সো আমি একটু ভিডিওতে যাই, ইউটিউব ভিডিওতে যাই, যাওয়ার পরে দেখি স্ট্রিট ফুড লেগে সার্চ করার পর দেখেন আমি একটা সার্চ করলাম, মোটামুটি সার্চ করার পর সেম আমি মোটামুটি 1 বছর ফিল্টার করে নেই, 1 বছরের রিসার্চ নেই, 1 ইয়ার, দেন দিস ইয়ার ভিডিও, ঠিক আছে। মোটামুটি এই বছরে মোটামুটি যে স্ট্রিট ফুডগুলো আছে সবগুলোই আসবে। এই যে নিচে থেকে ভিডিও শুরু হবে, উপরেগুলো শর্টস, নিচে থেকে ভিডিও। দেখেন 4 দিন আগে এই ভাই ভিডিও করছে কি আনলিমিটেড 79 টাকায় বিগেস্ট রোড সাইড ফুড বাফেট, মানে 80 টাকায়, মোটামুটি 79 টাকায় মানে ফুড বাফেট দিচ্ছে, এটা ভিডিও করছে। 4 দিনে মোটামুটি 50,000 ভিউ হয়েছে। ক্যান ইউ ইমাজিন? যেন আরেকটা দেখেন যে 6 দিনে 84,000 ভিউ হয়েছে। জাস্ট স্ট্রিট ফুডগুলা কিচ্ছু না, জাস্ট একজন ভাই রাস্তায় বিক্রি করতেছেন, আপনি খাবেন বা যে খাচ্ছে তার জাস্ট ওপিনিয়নটা জানবেন, যে হ্যাঁ ওপিনিয়ন এইভাবে এই স্ট্রিট ফুডটার এই ইন্টিগ্রেন্টসগুলো ইউজ হইতেছে, দেন এটা হাইজিন এইভাবে মেনটেন করতেছে, এবং কি স্ট্রিট ফুডের টেস্টটা এইরকম হতে পারে। তো আপনি এইগুলা জাস্ট রিভিউ করবেন, এবং কি মানে অনেস্ট রিভিউ দেওয়া ট্রাই করবেন, হ্যাঁ। অনেস্ট রিভিউ যেন আপনার যে ভিউয়ার্স তাদের উপকার হয়, তারা যেন আপনার ভিডিও দেখে কোনো রকমের ক্ষতির সম্মুখীন না হয়, এটা একটু আপনারা ইনশিওর করে নেবেন। দেখেন যে 14 ঘন্টা মানে মোটামুটি 1 মাস আগে 1 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটা। দেখেন যে জাপানিজ স্টাইল বেকন প্যানেক্স স্ট্রিট ফুড, এটা মোটামুটি 50 লাখ ভিউ হয়েছে 10 মাসের মধ্যে, হ্যাঁ। এই 2 মাসের মধ্যে দেখেন মোটামুটি 4 লাখ ভিউ। এগুলা অনেক হিউজ। শর্টসগুলো যেহেতু বর্তমানে ট্রেন্ডিং, সো আপনার একটু শর্টস দেখেন যে 1 মাসে 1.2 মিলিয়ন ভিউ, মানে 3 সপ্তাহে মাত্র 5.8 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন শর্টসগুলো কত ট্রেন্ডিং? সো আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওর পাশাপাশি একটা শর্টস ভিডিও করে নেবেন। সো শর্টসটাও আপনার ওই দিক দিয়ে রিচ হলো, এই দিক দিয়ে আপনার ইউটিউব ভিউ হলো, দুইটা একসাথে আর কি গ্রোথ করলো। ট্রাই করবেন যে নিশে কাজ করেন, সেটা স্ট্রিট ফুড হোক, ট্রাভেলিং ব্লগ হোক, সেটার সাথে মেইন ভিডিওর সাথে একটা শর্টস ভিডিও ক্রিয়েট করবেন। একটা হোক, 2টা হোক, 3টা হোক, আপনার করে নেবেন। দেখেন ইটিং পিওর ভেগ ইন করাচি ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ, দেখেন এগুলা জাস্ট স্ট্রিট ফুডে গিয়েছে। আচ্ছা আমি একটু স্ট্রিট ফুড বাংলাদেশ লেগেছে, হ্যাঁ বাংলাদেশ লেগে সার্চ দিলাম, দেখেন যে 5 বছর আগে এই ভিডিওটা করছে 13 মিলিয়ন ভিউ। ও মাই গড, হিউজ। দেখেন এই 1 মাস আগে মোটামুটি 5,08,000 ভিউ হয়েছে যে ভিডিওটায়, ঠিক আছে। এগুলো আপনি জাস্ট এক্সপ্লোর করবেন। স্ট্রিট ফুডগুলো যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন, তাহলে এগুলা ভিডিও নিয়ে কয়েকটা দেখে আপনি আর কি একটা আইডিয়া পাবেন, বেসিক আইডিয়া পাবেন যে স্ট্রিট ফুড নিয়ে কাজ করলে কীভাবে কাজ করতে হবে। সো নেক্সট টপিকে আমরা নেক্সট নিশে যাই, গেমিং বা গেম রিভিউ। সো গেমিং
এটা কিন্তু একটা ভাস্ট একটা টপিক। সো আমি ইউটিউবে জাস্ট গেমিং লিখে সার্চ দিই, দেখেন গেমিং বিষয়টা কি, আপনি গেম খেলবেন। আচ্ছা আমি একটু, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আপনি গেম খেলেন, ওটা জাস্ট স্ট্রিমিং করলেন, লাইভ স্ট্রিমিং হোক, রেকর্ডিং স্ট্রিমিং হোক, সেটা পাবজি হোক, ফ্রি ফায়ার হোক, যে কোনো এনি গেম, ঠিক আছে, আপনি এনি গেম খেলেন, আপনি নিজের গেমের প্রতি ইন্টারেস্ট, গেম খেললেন, আপনি জাস্ট গেমটা রিভিউ করলেন। বা পাবজির কিছু সিক্রেট, মানে যে সব গেমের কিছু কিন্তু সিক্রেট ব্যাপার এগুলো আছে। সো দেখেন এগুলা ভিউ কত, 2 বছরে 651 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন এগুলা গেম কত ডিমান্ডেবল একটা জিনিস। দেখেন 3 মাসে ইউটিউব শর্ট সেল করে, এটা না গেমে। দেখেন ওমজি অ্যাক্সিডেন্ট অন লাইভ, অল শক রিয়াকশন, দেখেন এগুলা ভিউ 5 ঘন্টায় মোটামুটি 30,000 ভিউ হয়ে গেছে। জাস্ট কিচ্ছু করে না, জাস্ট উনি স্ট্রিমিংগুলো করছে আর কথাগুলো বলছে, তাই না? আপনি এইগুলা কিন্তু ফেস রিভিল না ছাড়াও কিন্তু এগুলো করতে পারবেন, আপনার ফেস দেখাতে হবে না, জাস্ট আপনি গেম খেলবেন, জাস্ট স্ক্রিন শেয়ার দিয়ে ওর লাইভ স্ট্রিমিং করলেন, দ্যাটস অল। সো এটা কিন্তু গেমিং উপরে। আর তারপরে গেম রিভিউজ, যেমন যে আপনি যে কোনো গেম আপনি খেলেন, গেম কিন্তু সবাই খেলতে পছন্দ করে, হ্যাঁ কম বেশি সবাই, ছোট হোক বড় হোক, মোটামুটি ইয়াং জেনারেশন হোক বা একটু ওল্ড হোক, মোটামুটি সবাই গেম খেলে। দেখেন যে 2 সপ্তাহ আগে ব্ল্যাক মিথ এই গেমটা মোটামুটি 2 সপ্তাহ হয় 3,25,000 ভিউ, জাস্ট গেম রিভিউ করা। প্লে স্টোরে কয়েকটা বেস্ট, দেখেন যে টপ 10 বেস্ট PS5 গেমস টু প্লে ইন 24, দেখেন এইগুলা গেম। প্লে স্টোরে কয়েকটা গেম, যদি ফোনের গেম কাজ করেন তাহলে প্লে স্টোরে বেস্ট গেম নিয়ে আপনি গেম খেলে বা গেমের বিষয়ে আলাপ করতে পারবেন। আর যদি পিসি গেমস হয়তো আছে, পিসি গেমস তো বিশাল একটা ইন্ডাস্ট্রি। সো আপনি কিন্তু এই গেম খেলার প্রতি যদি ইন্টারেস্ট ফিল করেন তাহলে কিন্তু এইভাবে আর কি ভিডিও ক্রিয়েট করে শেয়ার করতে পারবেন। সো গেমিং নিশটা নিয়ে আলাপ হলো। তারপরে কুকিং নিশ তো বর্তমানে বাংলাদেশে যে কী ট্রেন্ডিংটা চলতেছে বলার বাইরে। আমি যা দেখেন, আমি যা সার্চ দিই কুকিং নিয়ে দিয়ে সার্চ দেওয়ার পর দেখেন এই যে 5 দিন আগে 3 মিলিয়ন ভিউ। এখানে কি করছে ওনারা? কিচ্ছু করে নাই কিন্তু এরকম, হ্যাঁ তাই না? ডিম আনছে, খাবার আনছে, জাস্ট ভিউ পরিমাণে অনেক বাড়াইছে। জাস্ট এগুলো দেখেন 5 দিনে মোটামুটি 30 লাখ ভিউ। না জানি এই ভিডিও থেকে কত ইনকাম, এটা এই ব্যাপারে আমি পরে আলাপ করবো, মানে ইনকাম কত আসে কত ভিউতে। সো দেখেন এটা কিন্তু বাংলাদেশে, এই যে এটাও কিন্তু বাংলাদেশের। দেখেন কুকিং নিয়ে আমি সার্চ দিছি, সব বাংলাদেশের ভিডিওগুলো আসতেছে। সো আপনি যদি চান, আপনি যদি বোন হন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফেস দেখাতে হবে না, আপনি জাস্ট কিন্তু স্ক্রিন রেকর্ড করে দেখেন, লাইক ওয়ান কাইন্ড অফ এরকম ভিডিও। আপনি ফেস দেখাতে হবে না, আপনি জাস্ট ক্যামেরাটা অন করে জাস্ট ভিডিওটা মানে রেকর্ডটা অন করে দিবেন, জাস্ট রান্না করবেন। যেমন আমি একটা ভিডিও ট্রাই করি ফেস রিভিল ছাড়া, ভাইয়ারাও কিন্তু পারবেন এটা। অনেক ভাইয়ারা আছে রান্না পছন্দ করেন, রান্না করতে পারেন, সো তারাও কিন্তু পারবেন কুকিং রান্না করতে, মানে কুকিং ভিডিও নিয়ে নিয়ে কাজ করতে। এটা কিন্তু একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি আমি মনে করি। দেখেন সবগুলাই মিলিয়ন ভিউ। 3 বছর আগে এই ঠাকুমা মোটামুটি 2 মিলিয়ন ভিউ। এই যে আর এটা 143 মিলিয়ন ভিউ। ক্যান ইউ ইমাজিন? আপনি যদি ফেস না দেখাতে চান, অনেক ভিডিও আছে, আপনি জাস্ট স্ক্রিন মানে আপনি জাস্ট ক্যামেরাটা অন করে দিবেন, আপনি জাস্ট রান্না করলেন, কথা একটু বললেন যে এইভাবেই আপনি এই উপাদানগুলো এত পরিমাণে দিতে হয়, সুন্দর একটা আপনার টপিক হয়ে গেল। হ্যাঁ কুকিং আমি একটু বাংলাদেশ লিখে যাই, বাংলাদেশ না তো বিডি দিয়ে সংক্ষিপ্ত করে দিই, যাতে এই যে দেখেন এই যে এগুলা হিউজ কোটি মিলিয়ন ভিউস। এগুলা দেখলে মাথা পুরা নষ্ট, মানে কি ইন্ডাস্ট্রিগুলা কি পরিমাণে হতে পারে। হ্যাঁ এই যে এগুলা হচ্ছে সব, এগুলা আপনার রিভিউ, এগুলা জাস্ট রিভিউ। এই যে এটা দেখেন 2 বছরে মোটামুটি। আমি একটু ভিডিওটা প্লে করি, যেহেতু কপিরাইট ইস্যু জাস্ট অ্যাসটা শেষ হোক। দেখেন এটা কিন্তু আপনাকে কোনো মুখ দেখায় নেই, ফেস রিভিল করা নেই, জাস্ট এখানে ইনগ্রিডিয়েন্টগুলো আপনার দেখাইছে, চিকেন দেখাইছে, এগুলো জাস্ট রান্না করছে, তারপরে সাজাইছে। জাস্ট 2 বছরে মোটামুটি 90 লাখ ভিউস। হ্যাঁ এটা দেখেন 3 বছরে 30 লাখ ভিউ, মোটামুটি 6 মাসে দেখেন যে 17 লাখ ভিউ। এগুলা হিউজ, এগুলা কোনোটাই কিন্তু মুখ দেখায় না, তাই না? এগুলা কিন্তু কোনোটাই মুখ দেখায় না। এটা মুখ দেখানো ছাড়াই কিন্তু লাখ
কোটি কোটি ভিউ হইতেছে এগুলো। এই দেখেন 2 বছরে মোটামুটি 63 লাখ ভিউ। এগুলা কিন্তু আপনারা জাস্ট করতে পারেন। কুকিং নিয়ে যারা আছেন, আপনার ফেস দেখাতে হবে না। আপনি যদি চান, আপনি যদি পর্দা হোক, বনজলি হন, পর্দা মেনটেন করে কিন্তু হিউজ একটা অ্যামাউন্টের ভিউয়ার্স আপনার চ্যানেলে গ্রোথ করতে পারবেন জাস্ট কুকিং নিয়ে কাজ করলে। সো লাস্ট টপিক আজকের মেক মানি। তো আপনার কি বলবো, মেক মানি তো সবাই কে না চায় টাকা ইনকাম করা। যেমন আপনার ভিডিও দেখতেছেন কিছু একটা ভালো কিছু করার জন্য, দিন শেষে কিন্তু সবাই ফোকাস টাকা ইনকাম করে। হ্যাঁ, সো আপনার যদি একটু অ্যাডভান্স থাকেন, একটু যদি বর্তমান সম্পর্কে সচেতন থাকেন, তাহলে কিন্তু মেক মানি অনলাইন বা মেক মানি নিশ নিয়ে কাজ করা কোনো ঘটনাই না। কারণ আপনি এইখানে কথা হচ্ছে প্রতিটা নিশ নিয়ে, যেমন আমি কথা বললাম, এইখানে মেক মানি আপনি কোনো ক্লিক বিট কোনো কাজ করবেন না। যেমন আপনি 1 ঘন্টা কাজ করে 1 কোটি টাকা ইনকাম, 1 ঘন্টা কাজ করে 10 লাখ টাকা ইনকাম, এইরকম কোনো ক্লিক মানি। আপনি প্রপার যেগুলা আপনি রিসার্চ করবেন, আপনি নিজে কাজ করবেন, তারপরে যখন আপনি সাকসেস হবেন বা যখন একটা রেজাল্ট আসবে, দেন কিন্তু আপনি মেক মানি না কাজ করবেন। ওই অযথা ক্লিক বিট টাইপের কাজ করবেন না, মানুষকে প্রতারণা বা ফ্রড করবেন না। যেমন যে 30 মিনিটে 1000 টাকা ইনকাম করে ফেলবো, বা 1 মাসে 2 লাখ টাকা ইনকাম কীভাবে করা যায়, এগুলা না। জাস্ট আপনি রিয়াল যেগুলা কাজ করেন, যেমন স্টুডেন্টরা যেমন হাত খরচ চালাতে পারেন, বা যেগুলা রিয়ালভাবে কাজ করে মেক মানি, এটার নিউজ কিন্তু এটার নিশ কিন্তু হিউজ। যেমন দেখেন যে 1 মাসে মোটামুটি 3 লাখ ভিউ, দেখেন যে 9 দিনে 31,000 ভিউ, তাই না? এটা কিন্তু বাংলাদেশের চ্যানেল। যেমন মেক মানি, যেমন যে 1 মাসে মোটামুটি 1.5 লাখ ভিউ, এই যে 1 মিনিটে $10। এগুলা ট্রাই করবেন যে আপনি যদি আদৌ কাজ করে তাহলে এগুলা না কাজ করবেন। মেক মানি কিন্তু আসলে খুবই একটা ট্রেন্ডে নিশ, বাট এটা কিন্তু ফ্রড হয় বা স্ক্যাম হয় বেশি। তো ট্রাই করবেন অনেস্ট থাকার জন্য। হ্যাঁ, অনেস্ট থেকে ট্রাই করবেন যেন রিয়াল নিউজটা আপনি আপনার ভিউয়ার্সদেরকে বা আপনার সাবস্ক্রাইবারদেরকে বা বাংলাদেশের মানুষদেরকে যেন প্রোভাইড করতে পারেন, কোনো ফেক না, যেন তারা তাদের সময়টা ইউটিলাইজ করে যেন আউটপুট বা রেজাল্টটা আনতে পারে, তাই না? যেহেতু সবাই পরিশ্রম করে, সবারই একটা সময়ের একটা দাম আছে, তাই না? আপনি একটা কাজ করলেন, আপনি একটা ভিডিও আপনি ভিউয়ার্সের জন্য একটা ক্লিক বিট থাম্বনেল দিয়ে দিলেন, যে $2 দিয়ে $35 থাম্বনেল দিয়ে দিলেন। আমি কাউকে ছোটো করতেছি না, জাস্ট দেখানোর উদ্দেশ্যে বলতেছি। এগুলা আর কি, থাম্বনেল দিলে এগুলা দিয়ে কাজ করবেন না, যেটা রিয়াল সেটাই কাজ করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আজকে এই 5টা নিশ নিয়ে কথা বললাম। আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে কাজ করবেন, বাট ট্রাই করবেন যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, যেটা নিয়ে আপনি সময় দিতে পারবেন, যেটাই আপনি আপনার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করলে যেন আর কি বিরক্ত না লাগে, আপনি ক্লান্ত বোধ না করেন, সেই নিশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আজকে জাস্ট 5টা নিশ নিয়ে কথা বললাম, আমি আরও 15টা নিশ নিয়ে কথা বলবো। টোটাল কিন্তু আমার হট নিশ 20টা নেওয়ার কথা আছে। সো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে এক্সপ্লেন ভাবে আপনাদের মাঝে আর কি ভিডিওগুলো প্রকাশ করব। সো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আজ অবধি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আপনাকে ধন্যবাদ।